আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমরা যারা 18 বছর কিংবা 18 বছরের উপরে আছি তারা কিন্তু বর্তমানে টিকার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। এবং আগে ছিল 25 বছর এবং 25 বছরের উপরে, কিন্তু বর্তমানে 18 বছর এবং 18 বছরের উপরে যেসব ছাত্রছাত্রীরা আছে তাদের জন্য কিন্তু আলাদা একটা অপশন রাখা হয়েছে। সেই অপশনটি সেখান থেকে সিলেকশন করতে হবে, যেটি আপনি আপনার যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরির সবচেয়ে নিচে গেলে কিন্তু এই অপশনটি পেয়ে যাবেন। তো কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে সেটিও আপনাদেরকে আমি স্ক্রিনে দেখিয়ে দেবো। তবে হ্যাঁ, সরকার যেহেতু চিন্তা ভাবনা করছে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য, তো এক্ষেত্রে 18 বছর কিংবা 18 বছরের উপরে যেসব স্টুডেন্টরা আছে তাদেরকে কিন্তু অবশ্যই ভ্যাকসিন গ্রহণ করতে হবে। এক্ষেত্রে আগে আগে যদি আপনি আপনার টিকার জন্য রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে হচ্ছে পরবর্তীতে যখন আপনার উপজেলা কিংবা ইউনিয়নে আপনার টিকা কার্যক্রমগুলো চালু হবে তখন হচ্ছে আপনার টিকা কার্যক্রমে অংশগ্রহণ করতে সুবিধা হবে। অনেক সময় দেখা যায় আমাদের যেদিন টিকা দেওয়া হয় সেদিন সার্ভার জ্যাম থাকে, বা অনেক সময় উপজেলা ভিত্তিক কোটা শেষ হয়ে যাওয়ার কারণে আমরা রেজিস্ট্রেশন করতে পারি না। তো এই ধরনের হয়রানির যাতে শিকার না হতে হয়, আগে আগে আপনারা যদি রেজিস্ট্রেশন করে রাখেন সেক্ষেত্রে আপনাদের পরবর্তীতে ভ্যাকসিন গ্রহণ করতে সুবিধা হবে। তো কিভাবে আবেদন করতে হবে এটা যদিও অনেকেই জানেন, তারপর আমি আরো একবার আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো গাইজ, আমরা এখান থেকে যে কোনো একটা ব্রাউজারে ভিজিট করব। আমরা surokkha.gov.bd তে ভিজিট করছি। আপনি যদি মোবাইল ইউজার হয়ে থাকেন ক্রোম ব্রাউজার অথবা সুরক্ষা যে অ্যাপস আছে অ্যাপসটিও আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। এখানে আসার পরে আমরা নিবন্ধন অপশনটিতে প্রেস করব। নিবন্ধনে আসলে নিচে দেখতে পাচ্ছি পরিচয় যাচাই, এখান থেকে আমরা ড্রাগ করে একদম নিচে চলে আসব। নিচে আসলে দেখতে পাচ্ছি 18 বছর বা তদূর্ধ্ব ছাত্রছাত্রী, এটা সিলেকশন করব। এরপরে হচ্ছে আমরা জাতীয় পরিচয়পত্রের যে নম্বরটি আছে আমাদের জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে দিব, এবং এনআইডি কার্ড অনুযায়ী আমাদের যে জন্ম তারিখ আছে জন্ম তারিখ এখান থেকে বসিয়ে দিব। আইডেন্টি কার্ডের নম্বর বসিয়ে দেওয়ার পরে এখান থেকে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছি ক্যাপচা কোডের কোডটি আমরা জাস্ট হুবহু এখানে টাইপ করে দিব। টাইপ করে দেওয়ার পরে যাচাই করুন অপশনটিতে প্রেস করতে হবে। যাচাই করুন অপশনটিতে প্রেস করার পরে এনআইডি কার্ড অনুযায়ী আমাদের যে ইনফরমেশন আছে ইনফরমেশনগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাবো। তো আমরা এখানে আমাদেরকে একটি মোবাইল নাম্বার দিতে হবে, যে মোবাইল নাম্বারটি আমাদের কাছে থাকবে, এবং এই মোবাইল নাম্বারে কিন্তু পরবর্তীতে সকল ধরনের ইনফরমেশনগুলো আমাদেরকে মেসেজ করে জানানো হবে। এরকম একটি ফোন নাম্বার আমরা দিয়ে দিব। এরপর হচ্ছে নিচে থেকে আমরা কোথায় ভ্যাকসিন দিতে চাই সেই ঠিকানাটা এখান থেকে আমাদেরকে সিলেকশন করতে হবে। অনেকেই কোশ্চেন করে থাকে যে হচ্ছে আমরা এনআইডি কার্ড অনুযায়ী কি আমাদের ঠিকানা দিব, সেটা দেওয়ার প্রয়োজন নেই। আপনি যেখানে ভ্যাকসিন দিতে চান সেই অপশনটি কিন্তু এখান থেকে সিলেকশন করতে হবে। এখান থেকে দেওয়ার পরে উপজেলা সিলেকশন করবেন আপনি যে উপজেলা আন্ডারে, তারপর হচ্ছে ইউনিয়ন সিলেকশন করবেন, এখান থেকে আপনার ওয়ার্ড, অথবা আপনি যদি সিটি কর্পোরেশন বা আদার্স ওয়ে হয়ে থাকেন সেখান থেকে সেই অনুযায়ী আপনাকে সিলেকশন করতে হবে। নিচে চলে আসবেন, টিকা কেন্দ্রের নাম হিসাবে এখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, অথবা আপনার যদি এখানে কোনো হসপিটালের নাম আসে সেই অনুযায়ী আপনাকে এখান থেকে সিলেকশন করতে হবে। সিলেকশন করার পরে নিচে দেখুন যে সংরক্ষণ করুন একটি অপশন আছে, এই সংরক্ষণ করুন অপশনটিতে প্রেস করলে একটি ওটিপি কিন্তু যে নাম্বারটি এখানে এন্ট্রি করেছেন সেই নাম্বারে একটা ওটিপি কোড চলে যাবে, সেই ওটিপিটি কিন্তু এখানে আপনার এন্ট্রি করতে হবে। ওকে, আমাদের যে ওটিপিটি প্রদান করতে হবে সেই ওটিপিটি আমরা এখানে এন্ট্রি করে দিব। এন্ট্রি করার পরে নিবন্ধন সম্পন্ন করুন এই অপশনটিতে প্রেস করব। এরপরে কিন্তু আমাদের কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধন সম্পন্ন হয়েছে ইনফরমেশনটা এখান থেকে দেখাবে। যদি আমরা ভুল দেই বা ওটিপির টাইম শেষ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এটা ওটিপি ভুল দেখাবে, সেক্ষেত্রে আমাদেরকে আবারও পুনরায় নিবন্ধন করতে হবে। তো নিবন্ধন যদি এভাবে সম্পন্ন হয়ে যায় এরপরে এখানে দেখতে পাচ্ছি টিকা কার্ড সংগ্রহ, অথবা উপরে আমরা দেখতে পাচ্ছি টিকা কার্ড, এখান থেকে আমরা জাস্ট প্রেস করব। তাইলে কিন্তু আমরা এখান থেকে জাতীয় পরিচয়পত্র এবং জন্ম তারিখ এবং ওটিপিটি দিয়ে দেওয়ার পরে যাচাই করুন অপশনটিতে আবারও প্রেস করব। এখান থেকে সবকিছু আবার ফিল আপ করে দেওয়ার পরে আমরা আবারও যাচাই করুন অপশনে প্রেস করব। প্রেস করলে আগে আমরা নিবন্ধনের সময় যে নাম্বারটি দিয়েছিলাম একই নাম্বারে কিন্তু আমাদের আরও একটি মেসেজ চলে যাবে, যার ওটিপিটি আবারও আমাদেরকে এখানে প্রদান করতে হবে। প্রদান করার পরে আমরা এখানে ভ্যাকসিন কার্ড ডাউনলোড এই অপশনটিতে প্রেস করব। ওকে, ওটিপি দেওয়ার পরে আমরা ভ্যাকসিন কার্ড ডাউনলোড অপশনে প্রেস করলাম। প্রেস করলে কিন্তু নিচে দেখতে পাচ্ছি ভ্যাকসিন কার্ড ডাউনলোড এই অপশনটি চলে আসছে। এরপরে আমরা ভ্যাকসিন কার্ড ডাউনলোড অপশনটিতে প্রেস করব। প্রেস করার পরে কিন্তু ডাউনলোড অপশন চলে আসবে, এখান থেকে আমরা এটি ডাউনলোড করে সেভ করে রাখবো। সেভ করার পরে এই ফর্মটি কিন্তু আমাদেরকে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার পরে হচ্ছে আমরা এই ফর্মটি সংগ্রহ করে রাখবো। আবেদন করার পরে যে ফর্মটি আছে ফর্মটি প্রিন্ট করে আপনাকে টিকা কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। টিকা নেওয়ার পরে যে ফর্মটি আছে সেই ফর্মটি অর্ধেক আপনাকে দিয়ে দেওয়া হবে এবং অর্ধেক আপনার স্বাস্থ্যকর্মীরা রেখে দিবে। সেখান থেকে অর্ধেক দিয়ে পরবর্তী ডোজটির যে ডেট আছে সেই ডেটটিও কিন্তু সেখানে দিয়ে দিবে। এই ডেট মোতাবেক আপনাকে পরবর্তী ডোজটাও কমপ্লিট করতে হবে। এরপরে ডোজ কমপ্লিট হওয়ার পরে আপনার ফোনে একটি মেসেজ চলে আসবে যে আপনার সার্টিফিকেট গ্রহণ করার কথা বলা হবে। সেখান থেকে সার্ভারে ঢুকে আবার সার্টিফিকেটটি গ্রহণ করে নেবেন। তো এভাবে করে হচ্ছে আপনার টিকা কার্যক্রমগুলো কমপ্লিট হবে।